আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আগামী 9 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই এবং 9 সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করবে আফগানিস্তান এবং হংকং। এবারের 2025 সালের এশিয়া কাপটা অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে এবং সংযুক্ত আরব আমিরাতের দুইটি মাঠে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। আবুধাবি এবং দুবাই মোট 19টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং 28 সেপ্টেম্বর দুবাইতেই কিন্তু দক্ষিণ এশিয়ার এই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপের সেই ড্রিম ফাইনাল বা স্বপ্নের ফাইনাল অনুষ্ঠিত হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি এশিয়া কাপ 2025 এবং এশিয়া কাপ 2025-এর অনেক টুকিটাকি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এশিয়া কাপই একমাত্র টুর্নামেন্ট যেটি রোটেশন পদ্ধতিতে অনুষ্ঠিত হয় ওয়ানডে এবং টি-20 ফরম্যাট এই দুই সংস্করণে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, 2025-এর এই এশিয়া কাপ 17তম আসর। এর আগে মোট 16টি আসর অনুষ্ঠিত হয়েছে এবং সেই দৃষ্টিকোণ থেকে যদি বলি 16টি আসরের মধ্যে 14টি আসর হয়েছে ওয়ানডে ফরম্যাটে এবং দুটি আসর হয়েছে টি-20 ফরম্যাটে। এবং 2025 সালের এশিয়া কাপের যে আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে অল্প কিছুদিনের মধ্যে, সেখানেও কিন্তু টি-20 ফরম্যাট বা সংক্ষিপ্ত সংস্করণ অনুষ্ঠিত হবে, কারণ 2026-এ টি-20 ওয়ার্ল্ড কাপ রয়েছে এবং সেই টি-20 ওয়ার্ল্ড কাপকে সামনে রেখেই আইসিসির এই সংস্করণ বা আইসিসির এই টি-20 ফরম্যাটে এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের এশিয়া কাপ কিন্তু 17তম আসর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, 1984 সালে সংযুক্ত আরব আমিরাতেই সর্বপ্রথম দক্ষিণ এশিয়ার এই মহাদেশীয় দেশগুলোর মধ্যে ওয়ানডে এবং টি-20 ফরম্যাটে এশিয়া কাপের সমস্ত আসরই অনুষ্ঠিত হয় এবং এবারে সংযুক্ত আরব আমিরাতে পঞ্চমবারের মতো এশিয়া কাপ 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি কিন্তু 17তম আসর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশ এর আগে মোট 5 বার দক্ষিণ এশিয়ার এই শ্রেষ্ঠত্বের মহাদেশীয় লড়াই এশিয়া কাপের আয়োজন করেছে এবং তার পাশে নাম লেখাতে যাচ্ছে কিন্তু সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ মোট 5 বার আয়োজন করেছে, 1988 সালে, 2000 সালে, 2012, 14 এবং 2016 সালে টানা 3টি আসর সম্পন্ন করার কৃতিত্ব রয়েছে বাংলাদেশের। তবে বাংলাদেশ কিন্তু দুর্ভাগা, বাংলাদেশ তিনবার ফাইনালে উঠেও এখনও পর্যন্ত এশিয়া কাপের সেই শিরোপার স্বাদ নিতে পারেনি। এবারের সেই যন্ত্রণা থেকে বের হতে পারেন কিনা সেটি কিন্তু দেখার বিষয়। বাংলাদেশ 3বার ফাইনাল খেলেছে, 2012, 2016, 2018 সালে। 2012 সালে পাকিস্তানের বিপক্ষে 2 রানে পরাজিত হয়েছিল এবং বাংলাদেশের পঞ্চপাণ্ডব তারা চোখের পানি ঝরেছিল। বাংলাদেশের বাঙালির ফুটবল বা ক্রিকেট প্রেমী যারা রয়েছে তারাও কিন্তু অনেক হতাশাগ্রস্ত ছিল। ওই পরাজয় সহজে কোনো দল মেনে নিতে পারেনি এবং বর্তমান শিরোপাধারী ভারত এশিয়া কাপের সবচাইতে সফল দল। এ পর্যন্ত সর্বাধিক 8 বার ভারত কিন্তু এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। তারা বর্তমান চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ভারত 1984, 1988, 1990, 91, 1995, 2010, 2016, 2018 এবং 2023 সালে চ্যাম্পিয়ন হয়েছে এবং দ্বিতীয় সর্বাধিক 6 বার চ্যাম্পিয়ন হয়েছে 1986 সালে, 1997, 2004, 2008, 2014, 2022 সালে শ্রীলঙ্কা। বাকি 2 বার 2000, 2012-তে ট্রফি গেছে পাকিস্তানের ঘরে। আর বাংলাদেশের কথা তো আগেই বললাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে দিই, এই এশিয়া কাপের 16টি আসরের মধ্যেই সবকটি আসরে অংশগ্রহণ করেছে শ্রীলঙ্কা। তারপরেই কিন্তু রয়েছে ভারত 15 বার, পাকিস্তান 15 বার, বাংলাদেশ 15 বার, হংকং 4 বার, আফগানিস্তান 4 বার, সংযুক্ত আরব আমিরাত 3 বার, নেপাল 1 বার। নবম দেশ হিসাবে এবারে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অভিষেক ঘটতে যাচ্ছে ক্রিকেট আকাশে যারা ভালো করার একটা প্রতিশ্রুতি দিচ্ছে সেই ওমান ক্রিকেট দল। এর আগে 16টি আসর অনুষ্ঠিত হয়েছে, তার মধ্যে কিন্তু 8টি দেশ অংশগ্রহণ করেছে। 2025 সালের এশিয়া কাপে মোট 9টি দেশ অংশগ্রহণ করবে। 41 বছরের একটা দীর্ঘ পথ পরিক্রমা বা ইতিহাস রয়েছে এশিয়া কাপের এবং দেখা যাক যে এশিয়া কাপের 2025 সালে আমরা নতুন কোনো চ্যাম্পিয়নকে খুঁজে পাই কিনা এবং সেই চ্যাম্পিয়নটা যদি লাল সবুজের দল বাংলাদেশ হয় তাহলে তো আর কথাই নেই।
এবারের এশিয়া কাপে অংশ নেওয়া 8টি দলকে ভাগ করা হয়েছে মোট 2টি গ্রুপে। এ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। আর বি গ্রুপের দলগুলো হলো বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং। তুলনামূলকভাবে কিন্তু বি গ্রুপটা কম শক্তিশালী, এখান থেকে বাংলাদেশ হয়তো জয়লাভ করতেও পারে। সিঙ্গেল লিগ ভিত্তিতে গ্রুপ পর্বে প্রত্যেকটি দল একবার করে একে অন্যের মোকাবেলা করবে। 2 গ্রুপের শীর্ষস্থানীয় 4টি দল খেলবে সুপার 4-এ, সেখানেও কিন্তু একে অন্যের মোকাবেলা করবে, প্রত্যেকে 3টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে এবং পয়েন্ট তালিকার শীর্ষে থাকা 2 দল মুখোমুখি হবে 28শে সেপ্টেম্বরের দুবাইয়ের সেই ফাইনালে। এবং নতুন ফাইনালিস্ট খুঁজে পায় কিনা, নতুন চ্যাম্পিয়ন খুঁজে পায় কিনা, সেটি কিন্তু দেখার বিষয়। এবং 2 বছর পরেই T20 এবং ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপের আয়োজন হয় এবং এশিয়া কাপ এবং নতুনভাবে রাঙাতে যাচ্ছে, সেই নতুন প্রত্যাশার রঙে রাঙানোর অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে T20 সিরিজ জয়লাভ করেছে এবং ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে T20 সিরিজ জয়লাভ করেছে। আর নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে পরপর 2 ম্যাচে তারা জয়লাভ করেছে। সিরিজ অলরেডি তারা জিতেই ফেলেছে। একটি ম্যাচ রয়েছে, সেটি ড্রেস রিহার্সাল বা আনুষ্ঠানিকতা মাত্র। এই ফুরফুরে মেজাজ নিয়ে কিন্তু বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতে গমন করবে এবং আবুধাবি ও দুবাইতে তারা তাদের 3টি ম্যাচ খেলবে। তাদের প্রথম ম্যাচ বাংলাদেশ ভার্সাস হংকং 11ই সেপ্টেম্বর, দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ শ্রীলঙ্কা 13ই সেপ্টেম্বর এবং 16ই সেপ্টেম্বর বাংলাদেশ ভার্সাস আফগানিস্তান। এই ছিল কিন্তু এশিয়া কাপের মোটামুটি একটা সামারাইজ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিটা দল নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ।